নমস্কার বন্ধুরা, সুস্বাস্থ্যের সহজ পাঠের আর একটা নতুন এপিসোডে আবার চলে এলাম। আগের যে টপিকটা চলছিল যে ডাক্তার কিভাবে দেখাতে হবে, আজকে চলুন এইটা জেনে নিই পেশেন্টদের ডাক্তারের কাছে গিয়ে কি বলা উচিত। এরকম প্রচুর শোনা যায় যে ডাক্তারবাবুর কাছে গেলাম, তিনি তো কিছুই শুনলেন না, কি গেলাম একটা কথা বলতে গেলাম খসখস করে ওষুধপত্র লিখে দিলেন। আবার অনেকে বলেন বাবা ডাক্তারটার কি মেজাজ, যা বলতে গেলাম অমনি খ্যাঁক খ্যাঁক করে একদম ঝাঁঝিয়ে উঠলো। এটা কেন হয়? ডাক্তারবাবুরা তো আপনাদের কথা শোনার জন্যই আছেন, তাহলে ওনারা এটা শুনতে চান না। চলুন আজকে ব্যাপারটা একটু বিশদে বুঝে নেওয়া যাক। প্রথমে এই জিনিসটাকে বুঝতে গেলে আমাদের জানতে হবে যে ডাক্তারিটা পড়ানো কিভাবে হয় বা ডাক্তারিতে শেখানো কি হয়। ডাক্তারিতে যখন একজন ছাত্র এমবিবিএস হচ্ছেন, তখন তাদেরকে হিস্ট্রি টেকিং বা হিস্ট্রি নেওয়া, হিস্ট্রি মানে পেশেন্টের রোগের বিশদ ইতিহাস জানা, এইটা শেখানো হয়। এইটার কিছু স্ট্রাকচার আছে। তাকে ইনফরমেশানগুলো পেশেন্টের কাছ থেকে বার করতে হয়, কি কি জরুরি জিনিস আমার জানা দরকার। সেই জরুরি জিনিসগুলোকে সাজিয়ে সাজিয়ে নিয়ে তারপরে একটা সিদ্ধান্ত বা ডায়াগনোসিসে পৌঁছতে হয়, এবং সেই ডায়াগনোসিস অনুযায়ী তার পরবর্তী ক্ষেত্রে কিছু রিপোর্ট করতে দেওয়া বা কিছু ওষুধপত্র দেওয়া কিংবা অপারেশনের জন্য রেকমেন্ড করা, এইগুলো করার কথা। একজন ডাক্তার কিন্তু প্র্যাকটিক্যালি ট্রেন্ড বা কাইন্ড অফ প্রোগ্রামড যে কিভাবে আমার কি কি ইনফরমেশান নেব। বিপদ হচ্ছে ঠিক যেরকম ধরা যাক আপনি ইউটিউবে সার্চ করছেন কোনো একটা নির্দিষ্ট রান্নার রেসিপি, আপনি দেখছেন ওই রান্নার রেসিপিটা ছাড়া বাকি হাজারো রকম বিদেশি রান্নার রেসিপি আপনার ইউটিউবের সার্চ বার সেখানে এসে ভিড় করছে। আপনার কি খুব ভালো লাগবে? একদম ভালো লাগবে না, বিরক্ত মনে হবে যে দূর বাবা, যেটা খুঁজছি সেটা তো পাচ্ছি না। ডাক্তারদের ক্ষেত্রেও সমস্যাটা এইরকমই। একজন ডাক্তারবাবুকে বছরের পর বছর ধরে চেষ্টা করে, নানান রকম পড়াশুনো করে, প্র্যাকটিস করে শিখতে হয় যে কোন কোন ইনফরমেশানগুলো নেওয়াটা আমার জন্য প্রয়োজন এবং কোন কোন ইনফরমেশানের কোনো ভ্যালু নেই। বিপদ হচ্ছে পেশেন্টের কাছে এই ইনফরমেশানটা নাই যে ডাক্তারবাবুর কী জানা দরকার। তার জন্য পেশেন্টরা নানান রকমভাবে চেষ্টা করেন, নিজের মতো করে চেষ্টা করেন, কিন্তু সেই চেষ্টাটা বেশিরভাগ সময় বিফলে যায়। প্রথমত যেটা হয় সেটা হচ্ছে পেশেন্ট এসে বলে, ডাক্তারবাবু আমার না গ্যাসের সমস্যা, ডাক্তারবাবু আমার না গলব্লাডারে পাথরের সমস্যা, ডাক্তারবাবু আমার না কিডনির কাছে ব্যথা করছে, কিংবা ডাক্তারবাবু আমার না লিভারটা মনে হচ্ছে বেড়ে গেছে। আপনি ভাবছেন আপনি ডাক্তারবাবুকে সাহায্য করছেন ডায়াগনোসিস করতে, একদমই না। আপনি ডাক্তারবাবুকে কনফিউজ করছেন এবং তার জন্যই বহু ক্ষেত্রে ডাক্তারবাবু বিরক্ত হয়ে যান। দ্বিতীয় পয়েন্ট, পেটে ব্যথা হচ্ছে বা খাবার দাবারে অস্বস্তি হচ্ছে, বুকে একটু চিনচিনে ভাব, হাতে হাতে গুগল আছে, চ্যাট জিপিটি আছে, একদম আমরা সরাসরি আমাদের সিমটমটা লিখে দিলাম। অবভিয়াসলি চ্যাট জিপিটি তার একদম বিভিন্ন রকম সে পৃথিবীর প্রত্যন্ত প্রান্তের সব থেকে ইম্পর্টেন্ট থেকে সব থেকে লিস্ট ইম্পর্টেন্ট জার্নালের কি পাবলিকেশন আছে সেটা ধরে সার্চ টার্চ করে ডায়াগনোসিস করে দিল, হ্যাঁ এটা অত্যন্ত রেয়ার একটা ক্যান্সারের প্রাথমিক সমস্যার একটা সিমটম। আর আপনি গেলেন প্রচণ্ড টেনসড হয়ে। এইটাও কিন্তু ভুল পদ্ধতি। এবং আপনি হয়তো ডাক্তারবাবুকে গিয়ে বললেন ডাক্তারবাবু চ্যাট জিপিটি করেছিলাম, চ্যাট জিপিটি এরকম বলেছে। না, এটাও ডাক্তারবাবুকে কনফিউজ করছে। তাহলে প্রশ্ন হচ্ছে ডাক্তারকে কি বলবেন আর কি বলবেন না। প্রথম কথা যেটা, ডাক্তারবাবুদেরকে গিয়ে বলতে হবে সিমটম। দুটো টার্ম আছে, সিমটম আর সাইন। একটা হচ্ছে উপসর্গ আর একটা হচ্ছে লক্ষণ। পার্থক্যটা কি? ধরা যাক আমার পেটে ব্যথা করছে, এটা হচ্ছে আমার সিমটম। আমি ডাক্তারবাবুকে গিয়ে বলবো যে আমার এইখানে পেটে ব্যথা করছে। ডাক্তারবাবু পেটটা টিপলেন, টিপে দেখলেন যে হ্যাঁ পেটের কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে সত্যিকারই ব্যথা আছে, সেইটা হচ্ছে সাইন। এটা ডাক্তারবাবু খুঁজে বার করবেন। রুগীর কাজ হচ্ছে ডাক্তারবাবুর কাছে নিজের সিমটমগুলো, নিজের যে কষ্টগুলো হচ্ছে সেইগুলো গিয়ে বলা। অনেক সময় এটা হয় ডাক্তারবাবুর সামনে গিয়ে দাঁড়িয়ে ফাম্বল করলাম, কনফিউজ লাগছে, প্রয়োজনে চেষ্টা করবেন লিখে নিয়ে যাওয়ার। একটা কাগজের মধ্যে কি কি বেসিক সিমটমগুলো থাকছে, কি কি বেসিক আপনার কষ্টগুলো থাকছে, সেইগুলোকে জট ডাউন করে নিয়ে যাওয়ার। তাতে যেটা হবে আপনি ডাক্তারবাবুর সামনে গিয়ে হয়তো স্ট্রেট ফরওয়ার্ড বলতে পারলেন যে আমার এইটা হচ্ছে। নিজে নিজে খুঁজে বার করার দরকার নেই সিমটমটা আমার হচ্ছে তাহলে এটা আমার হয়তো ছোটোবেলায় একবার পড়ে গিয়েছিলাম তখন তলপেটে লেগেছিল তার জন্য ব্যথা হচ্ছে, সেটা ডাক্তারবাবুকে বলা দরকার না, প্রয়োজন পড়ে না। যদি ডাক্তারবাবুর মনে হয় পেটে ব্যথাটা যে কারণে হচ্ছে সেটার সঙ্গে আপনার পড়ে যাওয়ার বা লেগে যাওয়ার সম্পর্ক থাকলেও থাকতে পারে, তিনি নিজে আপনাকে প্রশ্ন করবেন কখনো ছোটবেলায় পেটে লেগে গিয়েছিল বা কোনো অপারেশন হয়েছিল। সুতরাং আপনি যদি তাকে আগ বাড়িয়ে বলতে যান যে না আমার যখন 5 বছর বয়স তখন গল্প শুনেছি মায়ের হাত থেকে পড়ে গিয়েছিলাম, নয়েজ ক্রিয়েট করছেন অহেতুক।
এই ইনফরমেশনগুলো ডাক্তারবাবুকে আরও তার চিন্তা ভাবনার পথে বাধা তৈরি করছে। প্রথম প্রশ্ন যেটা, ডায়াগনোসিস করে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না, বা ওই লিভার কিডনি এই সমস্ত বলে ডাক্তারবাবুকে হেল্প করছি এটা ভাবার কোনো কারণ নেই। আপনি শুধুমাত্র চেষ্টা করবেন আপনার কি কষ্টটা হচ্ছে। হ্যাঁ, আমার খাওয়ার পরে মনে হচ্ছে পেটটা একটু বেশিক্ষণ ভার থাকছে, হজম হতে অস্বস্তি হচ্ছে, হ্যাঁ কষ্ট বলুন। আমার বুকটা একটু ধরফর করছে, মনে হচ্ছে হাতটা ঘেমে যাচ্ছে, মাথাটা ঘুরছে, বলুন, এগুলো আপনার বলার কথা। কিন্তু আমি ডাক্তারবাবু গুগল করে দেখলাম মনে হচ্ছে একটা ইন্টারমিটেন্ট সুগার ফল করে যাচ্ছে, না, এটা আপনি ঠিক করছেন না, এটা আপনার বলার কথা নয়। আপনি ডাক্তারবাবুকে আপনার কষ্টগুলো বলবেন, ডাক্তারবাবুর প্রয়োজন অনুযায়ী আপনাকে বিভিন্ন প্রশ্ন করবেন, এবং তার পরবর্তীতে তার মতো করে যদি মনে করেন যে ইনভেস্টিগেশনস দরকার, ইনভেস্টিগেশনস করবেন, আপনার গায়ে হাত দিয়ে পরীক্ষা করার দরকার, তিনি পরীক্ষা করবেন, করে ডায়াগনোসিস পৌঁছবেন। আর একটা জিনিস হয়, আপনার পুরনো যা সমস্ত রোগের কাগজপত্র আছে সেটা সঙ্গে রাখা মানে এটা নয় যে আপনি ডাক্তারবাবুর কাছে গিয়ে পৌঁছলেন আর ডাক্তারবাবু সমস্ত কাগজপত্র একদম হাতড়িয়ে দেখবেন। আবার এটাও নয় যে দূর নিয়ে গিয়ে কি হবে, ডাক্তারের কাছে নিয়ে গিয়ে তো লাভ কিছু হয় না, ডাক্তার দেখেই না। সেক্ষেত্রেও কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন, কারণ হয়তো আপনার কখনো কোনো অপারেশন হয়েছিল, আপনি জানেন না যে সেইটার সঙ্গে আপনার আজকের যে সমস্যাটা তার কোনো সম্পর্ক থাকতে পারে কিনা। সেই জন্য ডাক্তারের কাছে যখন যাবেন তখন আপনার সমস্ত কাগজপত্রগুলো সঙ্গে রাখবেন। যদি ডাক্তারবাবু জানতে চান তখন অবশ্যই সেই কাগজগুলো বার করে দেবেন। আমরা যদি পুরো জিনিসটাকে সামারাইজ করি, প্রথম জিনিস যেটা, ডাক্তারবাবুর কাছে গিয়ে আপনার কি কি কষ্ট হচ্ছে, কষ্টটা মানে গ্যাস হচ্ছে, মাথা ঘুরছে, এই রকম থেকেও ভেগ কথা বলার থেকে নিজে আগে খুঁজে বার করার চেষ্টা করুন যে বেসিক কষ্টটা কোথায়। আপনার পেটে ব্যথা করছে, আপনার জ্বর আসছে, আপনার মাথাটা ঘুরছে এই রকম, বা আমার হয়তো বেশি পরিমাণ ঢেকুর উঠছে, কি পায়খানার রাস্তা দিয়ে বেশি পরিমাণ হাওয়া পাস করছে, এইগুলো। আপনার গ্যাস হয়েছে না লিভার বেড়েছে না কিডনির সমস্যা, সেটা ডাক্তারবাবুকে খুঁজতে দিন। দ্বিতীয় কথা, গুগল করে, চ্যাট জিপিটি দেখে বা অন্য কোনো এআই এর সাহায্য নিয়ে নিজের রোগটাকে ডায়াগনোসিস করার চেষ্টা করা আর একটা বড় বিপজ্জনক। লাস্ট জিনিস যেটা, নিজের পুরনো রোগের যা কাগজপত্র আছে সেটা অবশ্যই সঙ্গে রাখবেন। সঙ্গে নিয়ে গেছেন মানেই ডাক্তারবাবু দেখবেনই এরকম ব্যাপারটা নয়, আবার ওনার প্রয়োজন পড়লে উনি দেখবেন না এরকমও ব্যাপারটা নয়। সঙ্গে রাখুন, যদি ডাক্তারবাবু চান তাহলে অবশ্যই হচ্ছেন ওই কাগজটা বার করে দেবেন। এরপরে প্রশ্ন হচ্ছে কোন ডাক্তারকে কখন দেখাবেন। এইটার জন্য আমাদের আগের পর্বটা আপনাদেরকে দেখতে হবে, যদি দেখা না থেকে থাকে তাহলে অবশ্যই গিয়ে দেখুন। আর আমি চেষ্টা করব এই পর্বের ডেসক্রিপশনেও একটা পিডিএফ এর লিঙ্ক দেওয়ার, যেটাতে আপনাদের রুগীদের একটা বেসিক প্রশ্নের কাগজ দেওয়া থাকবে, যে প্রশ্নগুলোর উত্তর আপনি ডাক্তারবাবুর কাছে লিখে নিয়ে গেলে হয়তো ডাক্তার দেখাতে আপনাদের সুবিধা হবে। আপাতত এটুকুই রইল। আপনার যদি কোনো পরিচিত বন্ধু থেকে থাকেন যিনি মনে করেন যে তার ডাক্তার দেখাতে গেলে সমস্যা হয় বা কোন ডাক্তার কিভাবে দেখাতে হবে বুঝতে পারেন না, তাকে অবশ্যই আমাদের এই ভিডিও দুটো লিঙ্ক পাঠিয়ে দেবেন তার কাছে। আমাদের যে পরবর্তী এপিসোডগুলো আসতে থাকবে সেগুলো দেখতে থাকুন। আপনারা লাইক কমেন্ট করে আমাদেরকে উদ্বুদ্ধ করতে থাকুন। যদি আরও কোনো প্রশ্ন আপনাদের মনে থেকে থাকে সেগুলো জানেন আপনাদের এই কমেন্টের মাধ্যমে, আমরা চেষ্টা করব সেই নিয়ে কোনো না কোনো এপিসোড করার। ধন্যবাদ।